হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে যখনই কথা ওঠে তখনই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ আসে, তখনই প্রসঙ্গ আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য রয়েছে এই নারী ভোটের উপরে। কিন্তু মহিলা ভোট আদতে কোন দিকে ঝুঁকে রয়েছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই কুমারপুরের বাসিন্দারা, তাদেরকেই জিজ্ঞেস করবো। এই যে মহিলা ভোটার, আপনি মহিলা ভোটার, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান, আপনি কন্যাশ্রী পান, তার মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, তার মানে আপনি অন্য কোনো প্রার্থীকে চয়ন করবেন না বা বেছে নেবেন না, সেইটা একটা বলা যেতে পারে একচেটি একটা ধারণা হয়ে গেছে বাংলার রাজনীতিতে। সেখানে কোথাও কি আপনারা আজকে যখনই দেখলাম মোহাম্মদ সেলিম প্রার্থী ঢুকছেন, বামেদের প্রার্থী, তখন আপনারা ছবি তুলছেন, তাকে সাদরে এখানে আমন্ত্রণ জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। আবু তাহের খান এতদিনের সাংসদ, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, কাজ করে আবু তাহেরকে আজ অব্দি যখন দেখতেই পাইনি, তখন ওকে কিভাবে আমি সমর্থন করবো? ওনাকে তো আমি চোখে দেখিনি, যে এর মধ্যে 5 বছর হলো যে এখানে এমএলএ হয়েছে, মুখে দেখা গিয়েছে কি না দেখা যায়নি। আজকে যে মোহাম্মদ সেলিম দাঁড় হয়েছে, ওনাকে আজকে দেখা গিয়েছে। ও তো একবার এসে দেশে দেখতে পাচ্ছি দেশের মাটিটা কেমন আছে, কি রাস্তাঘাট, কি সব কিছু, ওগুলো দেখতে দেখেনি। তাহলে ওকে কিভাবে আমরা সমর্থন করবো? মোহাম্মদ সেলিমকে সমর্থন করবো না। যে লক্ষ্মী ভাণ্ডার বলছে, লক্ষ্মী ভাণ্ডার তো আমাদেরকে দেয়, দেখি 500 টাকা করে দিল, তারপর বাড়ালো 500 দিয়ে 1000 টাকা করে। সেই কারণে যে উনি যে অনেকভাবে আমাদের চুষে খাচ্ছে, সেটা তো মমতা ব্যানার্জি জানে না। ও তো জানে, অবশ্যই জানে যে কিভাবে চুষে যাচ্ছে। যেমন আমাদের যেমন জামা কাপড় সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে, যেখানে 100 টাকা সেখানে 200 টাকা। যেমন পেট্রোলের দামটা কি কম বাড়িয়েছে, যেমন 1 লিটার যদি 200 টাকা যদি বেশি থাকে কতগুলা বিক্রি। যেমন একটা গাড়িতে যদি 30 লিটার যদি পেট্রোল যদি চলে একটা যেমন বাইকে, তাহলে সেখানে 2 টাকা করে হলে কত টাকা হয়? তাহলে কীভাবে চুষে খাচ্ছে মানুষের অনেক কিছু দাম। যেমন শিক্ষার হার অনেক কমে গিয়েছে, অনেকটা স্কুল বাতিল হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গেছে, মানুষ নাই, ছাত্র আছে, শিক্ষক নাই, শিক্ষিকা নাই, শিক্ষিকা আবার শিক্ষকেরা পড়াশোনা করায় না, বসে থাকে। যেমন ছেলে পুলিশ পেতে মারামারি করে, কোনো গুরুত্ব দেয় না, কে কার জন্য দেয় না। আপনাদের এখানে কতগুলো সরকারি স্কুল রয়েছে? এখানে সরকারি স্কুল প্রায় কতটা হবে? 75টা হবে। পরিকাঠামো ভালো না, একদম পড়াশোনাই হয় না। যেমন এই স্কুলটা যেমন চলেই না বললে চলে না। মাস্টার কোন জেলা হয়? সেখানে কত মাস্টার জানি স্যার হাফ লাগছে তাই তো রুমে ঢুকে বলবো এখানে ওই তো ভালো পাইবে আমরা জানি একজনের অত বেশি 1500 লোক